বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে আমি মৌসুমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি আমি শুরু করছি। আজকে আমার রেসিপি হলো আলু, বেগুন, সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছ। আমি বোয়াল মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, বেগুনও এরকম কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর সর্ষে নিয়েছি। সর্ষেটা বেটে নেব। তবে চলো শুরু করি আজকের আমার রেসিপি। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে যাচ্ছে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাছ। সর্ষেটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে দিলাম। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আমি পেস্টটা করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নেব। ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা আমি তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাও ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতোই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল করে ভেজে নেব।
আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মনে আসছে না, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই নুনটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রাখবো। নরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের পেস্ট। মিক্সিং জারটা ধুয়েও একটু জল দিয়ে দেবো। এটাও ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য লঙ্কার গুঁড়োটা কম দিচ্ছি। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকেও লো করে দিলাম, একটু ঢেকে দিলাম। ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি একটু গ্রেভি রাখবো, তার জন্য জলটা একটু বেশি দেবো। তোমরা যেমন রাখবে সেই অনুযায়ী জল দেবে। এবার ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। সব মাছগুলো আমি দিয়ে দেবো। বেগুনটা পরে দেবো। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ করে নেবো, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। বন্ধুরা, আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি।
এই বেগুনটা দিয়েও কিছুক্ষণ করে নেব। কিছুক্ষণ রান্না করব যাতে বেগুনে এই ঝোলটা ভালো মতো ঢুকে যায়। আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তেল লেগে গেল। বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিলাম গ্যাস। তাহলে বন্ধু, তৈরি হয়ে গেল বোয়াল মাছ সর্ষে বাটা দিয়ে ঝোল। খেয়েও বন্ধুরা, খেতে দুর্দান্তই হয়। আর তোমরা এবার সব শেষে একটু ধনেপাতা ছিটিয়ে দেবে। ধনেপাতা দিলে খেতে আরও ভালো হয়। আমাদের বাড়িতে খেতে চায় না বলে আমি দিতে পারলাম না, তোমরা দিয়ে দিও, তাহলে আরও ভালো টেস্ট হবে। আমার এই রেসিপিটা বন্ধু তোমাদের যদি ভালো লাগে তবে লাইক করো, কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো করে খেয়ে। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আর তোমরাও যাতে আমার বন্ধু হয়ে যেতে পারো। আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, তাহলে আমার নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এখানেই আসছি বন্ধুরা, আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ।